لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত ইরানি পীর দস্তগীর অলিকুল শিরোমণি শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও যুগের মহান সাধক মকবাজার দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আল্লামা আলহাজ আব্দুল হামিদ আল কাদরি পিশা হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে মকবাজার দরবার শরীফের সাজ্জাদা নশীব মহান পীর সাহেব হুজুর আমার পাশে বসা আছেন, যিনি যার শুভ আগমনে আজকের স্টেজটি অলঙ্কিত হয়েছেন। হযরত আল্লাহ মাওলানা হাবিবুল্লাহ আল কাদরি হুজুর মুতাজিল্লাহুল আলী। আজকে আমার পূর্বে অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আলহাজ মঞ্জুরুর রহমান সরকার সাহেব, প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি সাহেব, প্রধান মেহমান জনাব কাজী নুরুল ইসলাম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশেষ মেহমান মহিউদ্দিন আহমদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, আমার পূর্বে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন বন্ধুগণ আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এটা হলো বেলায়েতের যুগ, কথা বলেন ঠিক কিনা? কিসের যুগ? বেলায়েতের যুগ। কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত কোন নবী হবে না। আমার নবীর পরে আর কি কোন নবী আসবে? যারা আমার নবীর পরে নিজেকে নবী দাবি করে তারা কি মুসলমান? তারা কাফের। তারা কি কাফের। এবং যারা আমার দেশের মধ্যে দেখবেন একটা গোষ্ঠী আছে, নাম হলো কাদিয়ানি। কি কাদিয়ানি? এরা আমার নবীকে শেষ নবী মানে না, বরং চাপাবাজি করতে করতে এমন একটা অবস্থা হয়, তারা বলে যে নবীর পরে যদি আরো কোন নবী আসে তাহলে আমার নবীর কোন সম্মানের ঘাটতি হবে না। আউযুবিল্লাহ বলবেন না? এইভাবে কৌশল করে করে মানুষের ঈমানকে লুণ্ঠন করে। আমার বুড়ির পাড়ের বাবা, আমার দেবিদ্বারের বাবারা, কুমিল্লার বাবারা, আওয়াজ করে বলুন, আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? আমার নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন যুগে যুগে মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে বহুত ভণ্ড নবী দাবিদার ছিল। যখনই কোন ব্যক্তি নিজেকে নবী দাবি করছে তখন তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম সামরিক যুদ্ধ করছে। যুদ্ধ করে ওই সমস্ত ভণ্ড কুখ্যাত এই ভ্রষ্টদেরকে প্রতিহত করেছে এবং সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন এবং তাদের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে সাহস দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত কেউ যদি আমার নবীর পরে নবী দাবি করে তার সাথে জিহাদ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীর পরে আর কোন নবী আছে? আর কোন নবী আসবে? কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি কাফের। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীর পরে আর কোন নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। এইজন্য আমার নবী হলো শেষ নবী।
অনেকে এই বাংলাদেশে আমার বড় কষ্ট লাগে, 94% বাংলাদেশে আমার নবীর পরে নিজেকে নবী দাবি করা, আর নবীর পরে নাকি নবী আরো আসবে এরকম দাবি করার পরে এরা কি মুসলমানদের আইডি কার্ড ব্যবহার করার অধিকার রাখে? এই দেশে হিন্দু যেমন আছে, তারা তাদের একটা ধর্মের পরিচয় হিন্দু আইডি কার্ড ব্যবহার করে। খ্রিস্টান আছে, খ্রিস্টানরা তারা এই দেশে বাস করে, তাদের একটা ধর্মের স্বকীয়তা বজায় রেখে আইডি কার্ড আছে। মুসলমানরা এই দেশে বাস করে, মুসলমানদের একটা গোষ্ঠী আইডি কার্ড আছে। তো এই জন্য যারা নবীকে শেষ নবী মানবে না, তারা মুসলমান নাম দিয়া আইডি কার্ড বানায় এই দেশে থাকবে, এটা হতে পারে না। তাদেরকে আর একটা বড় বড় গোষ্ঠী হিসাবে আখ্যায়িত করিয়া মুসলমান নাম বাদ দিয়া তাদেরকে আর একটা গোষ্ঠী হিসাবে এই দেশে আলাদা করে দেওয়া হোক। কথা বলেন ঠিক না বেটি? মুসলমানও দাবি করবে, মুখে দাঁড়িয়েও রাখবে, আবার মসজিদও বানাইবো, লেখে কাদিয়ানি মসজিদ। আমরা আহলে হাদিসের মতো আহলে হাদিস জামে মসজিদ। মসজিদ কি এইভাবে কোন গোষ্ঠী নাম হইতে পারে? আহলে হাদিস জামে মসজিদ, কওমি জামে মসজিদ, হেফাজত জামে মসজিদ, এবারে সুন্নি জামে মসজিদ, এইভাবে কি নাম দেওয়ার দিনে কি সুন্দর হয়? এই জন্য এরা লেখে আহলে হাদিস জামে মসজিদ, কাদিয়ানি জামে মসজিদ। তো এই জন্য আমি এমন তথ্য পাইছি যে কাদিয়ানি জামে মসজিদ দেওয়ার কারণে পার্শ্ববর্তী যারা মুসলমান আছে তারাও এই মসজিদে যায় না, যায় কারা? শুধু কাদিয়ানিরা। তো তারা যখন এইভাবে আমাদেরকে পৃথক করে দিছে, এর আমরা মেজরিটি% মুসলমানদের দাবি হলো তাদেরকে রাষ্ট্র থেকে পৃথক করে দেওয়া। কথা বলে ঠিক না বেটি? আবার এদের হাত কিন্তু অনেক লম্বা। এই দেশে যত পণ্য আছে আরএফএল থেকে শুরু করে সব কিন্তু তাদের। যারাই আসে তারা এই ব্যাপারে কথা বলতে চায় না, কিন্তু আমার একটা স্বপ্ন, এই দেশের মধ্যে কোন দিন দেখতাম কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হয়েছে। ওই দিন যদি এই দিনটা যদি আসে, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একটা মহা ধুমধামি মিলন মেলা হবে। কথা বলে ঠিক না বেটে? কারণ আমার নবীর শানে, নবীর জাত, সিফত, আজমত, নবীর মর্যাদাকে লুণ্ঠিত করার জন্য যারা এই দেশে কাজ করে, ওই সমস্ত লুণ্ঠনকারীদের হাত থেকে আমাদের ঈমানকে যারা হেফাজতে রাখার জন্য অত্যন্ত দৃঢ়তার সাথে দাওয়াত করে আমাদেরকে সঠিক দিশা দিয়েছেন, তারা হলো আউলিয়ায়ে কেরাম। ঠিক না ঠিক? তো ওলি আল্লাহরা কিয়ামত পর্যন্ত হবে। আল্লামা আব্দুল হামিদ আল কাদরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ঢাকা মগবাজার, কিন্তু এলাকায় ওনার বিচরণ ছিল, ব্রাহ্মণপাড়া ছিল, বাঞ্ছারামপুর ছিল, সারা বাংলাদেশের অনেক জায়গায় ওনার বিচরণ ছিল বলেই আজকে এই এলাকার মানুষগুলা তরিকাপন্থী সুন্নি হয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিরা যদি জঙ্গলে গেছে, জঙ্গল মঙ্গল হয়ে গেছে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ। এই জন্য আমি গতকাল একটা মাহফিল করছিলাম, জারেরা। কোন জায়গায়? জারেরা হইল মুরাদনগর। জারেরা যাওয়ার পরে আমি জায়গা দিয়ে গাউসিয়া দরবার শরীফ, কিন্তু দরবারের কোনো পীর নাই। কি নাই? পীর নাই। আমি যে গেলাম গদ্দিনিসীন কারা, 43 বছর ধরে মাহফিল চলে, কিন্তু কোনো গদ্দিনিসীন নাই। যে গেলাম আমার দরবার আছে, পীর নাই। এটা কোনটা? ওইটা হইলো এখানে একজন আল্লাহর ওলি আইছিলেন, এই জায়গাতে গান হইতো। এখন এই গানটা বন্ধ করিয়া উনি কয়ে গেছে যে এটা বন্ধ করে আগামী বছর থেকে গাউসিয়া দরবার নাম দিয়া, গাউসিয়া নাম দিয়া তোমরা ওয়াজ করবা। এই 43 বছর ধরে ওনার শুধু একটা কথার কারণে গান বন্ধ হয়ে গেছে, গান ওয়াজ চলতেছে। তো গাউসু পাকের নামের উপরে বরকত আছে না নাই? কন্যা আছে না না? আমি অনেক খুশি হয়েছি। যাই হোক, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী
আল হাসান ওয়াল হুসাইন তিনি হলো অলিকুল সম্রাট, ঠিক না? লেখা আছে না অলিকুল সম্রাট। তো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এই বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কার আনছে? আল্লাহর ওলি। ওলি আল্লাহরা এই দেশের মধ্যে আসছে কোন দিক দিয়া? ওই আরব হইয়া বাগদাদ হইয়া এইভাবে আইছে ভারত উপমহাদেশে, আইসাই আস্তে আস্তে পার্শ্ববর্তী বাংলাদেশে ওনারা এসে ইসলামটা প্রচার করছে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিবেন, মনোযোগ দেন। আপনারা বয়স কত আমি জানি না, আমার বয়সের একটা ইতিহাস কইতেছি। আমার বয়সের ইতিহাস হলো, আমি নিজে দেখেছি আমার একটা কায়দা ছিল, বাগদাদি কায়দা। পৃষ্ঠার উপরটা ছিল লাল, কাওয়ায়েদে বাগদাদি। তখন বাগদাদি কায়দাটা বাদ দিয়েছিল, একটা কায়দা বাড়িছে নুরানি। কথা ঠিক নিয়ম লাম্বাটা এখন কি দিয়েছে? ডিজিটাল। তো কাওয়ায়েদে বাগদাদি, দেশ হলো বাংলাদেশ, নাম বাগদাদি কেন? ওই আরবের কাফেলা বাগদাদ হইয়া এই দেশে আইসা যে আরবি লেখছে, আরবি যে কোরআন শিক্ষা যে দিছে না, এই জন্য এটার নাম দিছে বাগদাদি। এই বাগদাদি কাফেলাদের মাধ্যমে এই দেশে এই কায়দাটা আসছে। তো এই দেশে আইসা মসজিদ বানাইবার আগে আগে খানকা বানাইছে। আল্লাহর ওলিরা এই দেশে আইসা মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। কেরে? এমন একটা সমস্যা ছিল দেশে, আল্লাহু আকবার বইলা গরু জবাই করব, আল্লাহ ধ্বনি দেওয়ার মতন সাহস ছিল না। কারণ গরু গোবিন্দের খপ্পর ছিল, বিন ধর্মীদের আনাগোনা ছিল ওই দেশে। যদি এই দেশে ওলি আল্লাহ না হইতো তেলে বাজান আপনারা দুটি কাপড়ই করতেন। ওলি আল্লাহ রাইসা খানকা বানায়া আস্তে 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 উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশল করে হিকমতের মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়া একটা পজিশন হওয়ার পরে তারা মসজিদ বানাইছে। এই জন্য এই দেশে খানকা হইলো আমাদের ঐতিহ্য। কথা বলেন ঠিক না বেটে? খানকা যে করি আমরা, খানকা, খানকা অর্থ কি? খানকা কাকে বলে? চার্জ দিয়ে দেখেন, শুধু এআই আপনাকে বলে দিবে। খানকা হইলো একটা আধ্যাত্মিক উপাসনালয় জায়গা, আধ্যাত্মিক শিক্ষা দেওয়া, তরিকতের শিক্ষা দেওয়া এবং আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার একটা সেন্টার নাম খানকা, দায়রা সমিতি গুলো। হ্যাঁ, এগুলো আল্লাহর ওলিরা এসে জায়গা 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 আবার এমন ভাবে খানকা গুলো করছে 40 কিলোমিটার দূর দূর হিসাব মিলাইয়া, কারণ তারা তো সফরের হুকুম জানতেন। কথা কন ঠিক না বেটি? তো এইভাবে আল্লাহর ওলিরা এসে দেশে ইসলাম কায়েম করছে। আজকে বড় দুঃখ লাগে, আমি এই গত 1.5 বছরের ভিতরে আমার জন্মের ঘরে 42-43 বছর চলে, 21 বছর ধরে ওয়াজ নসিহত করি, কিন্তু এই 1.5 বছরের ভিতরে যত মুনাফিক দেখছি, আমার জন্মের পরে অতলা মুনাফিক দেখছি। অতলা মুনাফিক আমার জন্মের পর দেখছি না। এরা কি করে জানেন? এরা কি করছে? এরা আইসাই প্রথম শুরুতেই আইসা মাজার বাংলা শুরু করছে। সিন্নি খাইলা কাঠ দ্বারা মোল্লা ছিল না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। আরে বেটা, তোমরা যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা কও, নিজের গজবটা নিজে ডেকে আনতেছ। আমি বেলা দেখতেছি বাজান পুরো আসমানি গজবটা যাইতেছে, নিজের কপালে নিজে কোরআন মাইরা দেখবার নিজে গাতা করছে, আরেকজনকে ভালো লাগে দেখেন ওই গাতার মধ্যে সে নিজেই পড়বে। মান হাফারা হফিরা। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে খোদাই গজব। মানে কথা কোন ঠিক না বেটে? 90টা মাজার মারছে কয়টা? এর ওলি আল্লাহ কোনো দোষ করছে? দোষ করছে? তোর বাংলাদেশ গেলে আপনার ভালো না লাগলে আপনি না যাইবেন। আপনার ভালো না লাগলে আপনি না যাইবেন। শাহপরানের মাজার গেছেন বাংত, এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আসলে আপনারা অনেক সময় বলেন যে মাজারও অশালীন কাজ হয়, অসামাজিক কাজ হয়, এমুকের গন্ড, এমুকে এমুক, এটা মাজার হইতে পারে না, সে নামাজ কালাম করে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, এরকম মনে করে অনেক সময় অপবাদ দেন। কিন্তু এটা ঠিক আছে যদি প্রমাণ হয় সে সরাসরি বহির্ভূত চলছে, তার মাজারকে করতে গেছে, আপনি তো বাধা দিতে দিতে পারেন। কিন্তু শাহপুর রহমতুল্লাহ তো আমাদের আধ্যাত্মিক সেন্টার। কথা কন ঠিক না বেটি? ওই যখন বানতে গেছেন তখন আমি বুঝতে পারছি যে আপনারা যে ইবনু আব্দুল ওয়াহাব নজদি ওই আরবে সাহাবায়ে কেরামের রওজা মুবারক গুলো যারা ভাঙছে, ওই 1,500 বছর আগে থেকে যারা এরকম কাজ পেয়েছে, তাদের কিছু চেলা চামুন্ডা এই দেশের মধ্যে আছে, আইসাই তারা মাজার ভাঙা শুরু করছে। এবং শুধু এটা না তো,
তারা কবর থেকে লাশ তুলে পর্যন্ত আগুন দিয়া ফুরাই দিচ্ছে। কথা কোন ঠিক না বেশি? এটা কি কোনো সভ্যতাতে হইতে পারে? এগুলা বড় বড় কাজ, এগুলা করা যাবে? এরপর যাই হোক, আমরা একটু গরম ছিলাম দীক্ষা ডরাইছি না দীক্ষা, হয়তো তারা এখন একটু ভয় পাইছে যে আগামীতে যদি কোনো মাজার টাজার মানতো যা, হয়তো বা সুন্নিরা এখন আর প্রতিবাদ করবে না, এখন সুন্নিরা প্রতিরোধ করবে। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য আপনারা যারা আসছেন এই বুড়ির পার না, বুড়ির পার চেয়ারম্যান বাড়ি, হ্যাঁ, এই এলাকায় যারা আসছেন, কেউ বাবা একজন লোক যদি গুনাহ করে, তারে আপনারা একটা লোক যদি অপরাধ করে দুনিয়ার বাঁচা থাকলে আপনারা সামাজিকভাবে তার বিচার করবেন নাকি? কিন্তু লোকটা যদি মারা যান, এটা বিচার করবো কেনা? তো আল্লাহ যদি বিচার করতে, আপনি 14 দিন পরে লাস্টার তুই লাগুনটা ফুললেন কি লিখেন? আর একটা মুখের বাচ্চা মরে গেলে কত তারা কেউ ফুরে না। কথা কর ঠিক না বেটি? একটা লাশ রসুল বলছেন, একটা মানুষ মারা যাওয়ার পরে তার লাশটারে আদর করে ধরবে, একটা টুকাও দেওয়া যাবে না, এটা হারাম। এটা গায়ের মধ্যে আঘাত করা যাবে না, কঠিন ভাবে ধরা যাবে না, মায়া করে ধরতে হবে। আর মুসলমানের গোষ্ঠী কোন বর্বর জাতি, এত বড় বর্বর জাত, এত নষ্ট জাত আমার জন্মের পরে আমি দেখি নাই যে 14 দিন পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুরাই দিয়া আমার উল্লাস করে। এই বাংলাদেশ আমরা কখনো প্রত্যাশা করি নাই। রাষ্ট্রযন্ত্র করতেছে তামাশা, রাষ্ট্রযন্ত্র শ্রমিকদেরকে মাইনাস করে দিচ্ছে। আমরা ট্যাগ লাগা, আমরা বলে কোন দলের দালাল। আরে বেটা সারা জীবন লুঙ্গি তুলে থাকতা, চা বিস্কুট কফি খেলে তোরা খাইছ, আরে কথা কোন ঠিক না বাবা? খাইলে তোরা খাইছস, সব ফুটেজ আছে, সব ভিডিও আছে। তোদের মধ্যে একই দল 4-5টা গ্রুপ হইয়া, কেউ পক্ষে থাকস, কেউ বিপক্ষে থাকস, কেউ রাখতে বান্ডেললেস, কেউ দিনে বান্ডেললেস। সুন্নিদেরকে ট্যাগ দিস না, সুন্নিরা দলের দালালি করে না, সুন্নিরা মদিনা ওরা আমার কথা কি রাগ করছেন আপনারা? রাগ করছেন আপনারা? রাগ করবেন না, গুসা করবেন না। বিগত দিনে যখন এই দেশে প্রায় 115 জন না কয়জনের বিরুদ্ধে তালিকা হয়েছিল, এর মধ্যে আমিও ছিলাম একজন। 115 জনের মধ্যে 30 জনের ভিতরে আমি একজন। বাংলাদেশের সেলিব্রেট 10 জনের মধ্যে আমি একজন। 1, 2, 3 জন হলো সেলিব্রেট, এর মধ্যে আমি একজন। একেবারে ওই তালিকা পর্যন্ত ধৈর্য ধরে আমার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি যদি দালালি করতাম, আমার বিরুদ্ধে অভিযোগ করতো? আমি দালালি করি নাই। এক শ্রেণীর মানুষ আছে আমাদের বাক শক্তিকে রুদ্ধ করতে চায়। এটা যখন যেই সরকারে আসো, প্রত্যেকটার ভিতরে এরকম ইসলাম বিদ্বেষী কিছু নাস্তিক থাকে। কথা বলেন ঠিক না বেটি? আর আপনি এসে হুজুরে কাউন্টার দেন, আর আপনারা এসে কবর থেকে লাশ তুলে পড়াই দেন। আমি গাউসে পাকের নাম দেখে কথাগুলো বলতেছি, বোঝার জন্য বলতেছি যে আমরা কোন যুগে বাস করতেছি। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে, মামলা পর্যন্ত হয়েছে। আমি কি ভেঙে গেছি? আমি কি কোনো তাদেরকে তোয়াক্কা করে চলছি? আমি বলছি আমি হকের পথে আছি। এটা রাজনীতির মামলা না, আমাকে প্রমাণ করে হাতে হাত করা লাগাতে হবে। আমাকে অযথা ধৈর্য নিয়ে 3 মাস পালে রাখবেন, নেওয়ার আগে 100 বার চিন্তা করে আমার সামনে আসবেন। কারণ আমি তাহিরি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে বিড়ালের বাচ্চা না, বাঘের বাচ্চা। কথা বলে বিড়ালের বাচ্চা না আমি। এই জন্য আমি বলছি সুন্নি জামাত এটা খানকা ছিল বলে মনে করেছে ঘুমন্ত, আমরা এখন জাগ্রত আছি। কথা বলে ঠিক কিনা? এবার সুন্নির ভোট সুন্নিরে দিবেন, কোনো কথা নাই। কলাটা যদি সুন্নি প্রার্থী হয় তাকেই দিবেন। আমরা সুন্নিরা যেই দিকে যাবো, একদিকে যাবো, যার সাথে যাবো, একসাথে যাবো, তাকে সমর্থন দিব, কেন্দ্রীয় ভাবে আনুষ্ঠানিক ভাবে সমর্থন দিব। এই দেশ সুন্নিদের, এই দেশের মাটি সুন্নিদের, এই দেশের মাদার থাকবে, খানকা থাকবে, সবদিকে ধর্ম থাকবে, দেশ প্রেমিকরা থাকবে। কথা বলে আপনারা কি আমার সাথে আছেন? পারি না শুধু আপনাদের কারণে। আপনারা কোনো না কোনো জায়গায় ধাঙ্গা পড়ে দেন। নির্বাচন আইলে বাবা টুস বিস্কুট দিলে আমার তো সারা জীবন আমরা সব তুইব, তার লোকে না গেলে আমরা জেল টেল দিব। আরে বেটা ঘুরে দাঁড়িয়ে দেন না। এখনো তো বলি সুন্নিরা যদি আজকে বলে আমরা দেবীর দ্বার দাঁড়াই গেলাম একসাথে, আমরা কারোর সঙ্গে যাব না, আমরা আমাদেরই থাকবো। দেখবেন রাষ্ট্রযন্ত্র আপনার পায়ে দিলে আব্বা ডাকতে বাধ্য হবে।
কথা বলেন ঠিক না বেটে? আর না হইলে দেখেন আমার মাওলানা রহিসউদ্দিন মসজিদের ইমাম, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমামকে অযথা মব ভায়োলেন্সে প্রকাশ্যে থেকে খুন করছে। পানি দিতে চাইছে, পানিও তারা দেয় নাই। পানি চাইছে, পানিও দেয় নাই। আমি নিজে গাজীপুর গেছি, যাইয়া লং মার্চ টু গাজীপুর করলাম, অতিরিক্ত পুলিশ কমিশনারের ভবনের সামনে জেলা কার্যালয়ে আমি করলাম। কিন্তু ওখানে যাওয়ার পর লং মার্চ করলাম, ওপেন যারা মারছে তারা দিবালোকে ঘুরে বেড়ায়, আমরা বিচার পাই নাই। কেন জানেন? আমাদেরকে রাষ্ট্রযন্ত্র গণাই ধরে নাই। এবার গণাই ধরবে, এবার গণাই ইনশাল্লাহ ধরবে। সুন্নিরা কি 2 না 1? এই আওয়াজ মানে 2 না 1? পীর মাশায়েখদের কি 2 না 1? বৃহত্তর সুন্নি জোট কি 2 না 1? এবার গণাই ধরবে ইনশাআল্লাহ। কেন জানেন? আমরা ওলি আল্লাহর প্রেমিক। এই দেশ যারা ওলি আল্লাহকে ভালোবাসে, এই জমিন তাদের। যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায় তারা হলো এই দেশের দখলদার। এরা কখনো বাংলাদেশের কেউ ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার বাবারা, পিরানে পীর অলিকুল শিরোমণি শেখ সৈয়দ মহিউদ্দিন, হযরত আব্দুল কাদের জিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি একজন মাদার জাত ওলি। আমরা যখন গাউস পাকের কারামত বলি, তখন অনেকে বলে আমরা নাকি কিচ্ছা কাহিনী কই, মিথ্যা কথা বলি। দলিলে আসেনি, কিতাব কোরআন শরীফে আসেনি। গাউস পাক যে ঘটনা ঘটেছে, এর মাতা ওলি আল্লাহর কারামত কি কোরআনে লেখা থাকবো? কেউ ওলি আল্লাহর কারামত কি হাদিসে লেখা থাকবো? আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম, আপনারা দেবিদ্দারবাসী, পুরা দেবিদ্দারটা সুন্নি জামাতের। যেগুলো আছে এগুলো চিটাদান, এগুলা বিভিন্ন ভাবে এক এক সময় ভাইরা গ্রুপিং করে করে ফিরে। আমি তাদেরকেও সাথে নিয়ে বলে দিয়ে যাই, সুন্নিদের সাথে বৈষম্য সৃষ্টি করবেন না। যদি ভালো লাগে আমারে বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনি বুঝতে আমরা দলে আসেন। আমার পোলাপান্ডি কই, পোলাপান গুলো আসেনি, এখানে আসেনি, হয়তো আমাদেরকে বোঝায় নিব, নাইলে আমরা সাথে বুঝ যাইব। যদি ওই দুইটা কমিউনিকেট হয়ে যায়, তাহলে এই দেশে কিন্তু আলেম ওলামার একটা ভালো জায়গা তৈরি করতে পারবে। আর আমরা 75% বাদ দিয়ে দিছে, এগুলো দুঃসর, এগুলা দালালকে বাদ দিছে। আমরা পাওয়ার তোলে হরাই যাইতেছ আদান দিবার লেগে, নিজে পাওয়ার তোলে পরের অপেক্ষা করো। দিন শেষে তোমরা মূল্য হইতে না, তোমাদের ছাগলের 3 নম্বর বাচ্চা করে ইটাটা ফেলাই দিব। আর যখন উলামায়ে কেরাম সব ধরনের মানুষ যখন আলোচনা সাপেক্ষে ধর্মের সাইডে যে মানুষগুলো আছে, ইসলামী দলগুলো আছে, আমরা যদি এক হইতে পারি, তাহলে এই দেশে আমাদের একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। কারণ ওলি আল্লাহর পথ ছাড়া কোনো উপায়। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। প্রিয়জন কারা? আল্লাহর ওলিগণ। প্রিয়জন কারা? আল্লাহর ওলিগণ। আজকে মগবাজার দরবারের আলা হযরত বৃন্দগণ এই রন্ধ্রে রন্ধ্রে ঘুরছেন বলেই তো আপনারা আজকে হাজার হাজার মানুষ সহজে আমাদের মুক্তির কথাগুলো শুনতেছেন। এই পৃথিবীতে একটা মাত্র সন্তান, যেই সন্তান মায়ের পেটে ছিল, পেটে থেকে মাকে বলতো, মা কেমন আছেন? মা বলতো, আমি ভালো আছি। মা আপনি কখন ঘুমাবেন? মাকে একটু পরে ঘুমাবো। সন্তানদের কখন উঠবেন? মাকে একটু কিছুক্ষণ পরে উঠবো। এখন বলুন হুজুর, সেই কোন সন্তান পেট থেকে মার সঙ্গে কথা বলে আর মা কথার জবাব দেয়? মায়ের নাম হলো মরিয়ম, সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ। এই আওয়াজে মানি না, একটু সাউন্ড আরেকটু উঠে দেন। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কষ্ট হইতেছে নাকি বলেন? এই কথাগুলো এখন শুরুতে যে কথাগুলো জন্য বলছি, এগুলো একটু ওয়াজের ভিতরে বললাম যে হঠাৎ করে এই জন্য শরীরে একটা তেজ আছে না, শরীরে একটা জাল আছে না, এই জালটা না মিটাইতে পারলে বাজে না, আমার আয়ু মজে না। কথা কন ঠিক না বেটে? হ্যাঁ, এই পৃথিবীতে আর একটা সন্তান আছে, যে সন্তানটা মার পেটে ছিল। মা যখন হাসি দিত, সন্তান পেটের ভিতর দিকে জবাব দিত। মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি, আর সন্তানের নাম হলো হুজুর আব্দুল কাদের। এই তো সুন্দর মাছ বুঝতে ফেলাইছেন। মতো বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আমার ফুলা ফান্ডে আসেন ডর লাগে, কোন দৌড় মারে আমি বুঝি না। ফুলা ফান দেখলে ডর লাগে, হুট করে বাঙ্গালা
বাবারে যাই খরচ বাবা মুরব্বীরা সাথে বিয়ার তুমি করিস না, ঠিক না বেটি? আচ্ছা ওই বনে এবার যে কথাটা বলছিলাম, হুজুর গাও শান শান তো আজকে শুনবো, আজকে শান হইব, আওয়াজ হইব, ওয়াজ হইব, এখন ঠিক না বেটি? বাবার আওয়াজ ওই যে সেনাবাহিনী গুলো দাঁড়াই দিচ্ছে, আলহামদুলিল্লাহ শক্তি আছে। এইভাবে তো আল্লাহ আমাদেরকে জান্নাতে কবুল করে, আমিন কন, আরো জোরে বলে আমিন। যে ছেলেটা মা যখন হাসি দিত, পেট থেকে উত্তর দিত, তার নাম কি? আরো জোরে নাম কি? এটা কি রিয়াজতুল ওয়ালি না মাদ্রাসাতুল ওয়ালি? আরো বড় করে না কোন ওলি? মাদ্রাসাতুল ওয়ালি কারে কয়? মার পেট থেকে যে ওলি হয়ে আসে, মার পেট থেকে যে কি হয়ে আসে? ওলি হয়ে আসে। আমরা দেশে তো ওলি অভাব নাই, গরু গরুর তো ওলি ওলি পুরা জান্নাতের টিকিট ব্যস্ত আছে না, দুইটা দুইটা বাড়ি বাড়ি টিকিট ব্যস্ত আছে না, পরে গণগণ টিকিট 24 ঘন্টা ব্যস্ত আছে জান্নাতের টিকিট। বাজার আমরা টিকিট ব্যস্ত না, আমরা টিকিট দরকার আছে, কথা কন ঠিক না? ব্যস্ত আমরা কিনি, কথা কন ঠিক নেই? আল্লাহ কাছে আল্লাহ যে জান্নাতে রসুল থাকবে সেই জান্নাতে আপনি আমাদেরকে রসুলুল্লাহর খাদেম হিসেবে কবুল করেন, আরো বড় করে না আমিন। এই জন্য বলছি মুনাফিক কইলেন না, কাফেরের চাইতে মুনাফিক বহুত খারাপ, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো ভয় আছে? ওলি আল্লাহদের কোনো টেনশন আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে তারা দুনিয়াতে চলবে ফিরবে, খাইবে, ঘুমাবে, তাদের কোনো টেনশন নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে আমার বন্ধু যারা হবে হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলির কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে তাদেরকে আমার আল্লাহ ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। জবান খুলে বলেন, ওলি আল্লাহর গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কে দিয়েছে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে দিয়েছে? এই জন্য যাদের গ্যারান্টি আল্লাহ দেয় আর বান্দা সেই ওলিদের বিরোধিতা করে, নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? এই জন্য যুবক, আল্লাহকে যারা ভয় করে তারাই ওলি আল্লাহ হয়ে যায়। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো যারা আমি আল্লাহকে ভয় করে এদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। যার কেউ নাই তার কে আছে? আমরা কি মাজারে যারা সেজদা করি না জিয়ারত করি? আর জোরে বলেন, জিয়ারত কি মাজারের করি না ওলি আল্লাহদের করি? ওলি আল্লাহদের সঙ্গে জিয়ারত করতে চাই রুহানি ভাবে। এই জন্য যুবক ভাইরা, যারা আমাদেরকে আমরা মাজার পূজা করি, আল্লাহর দরজা কত শক্ত। যেটা বাতাস লাগছে আর কি দেয়ার অসনা বাবা, প্রেমের আগুন ঝলে দ্বিগুণ রে। বাতাসটা লাগছে, ভালোই লাগছে। এক মাহফিলে গেছি দিনের বেলা, ড্রোন যখন ঘুরতেছে মাথার উপরে এক মুরব্বী লাঠি ব্যাপারী মাত্র
আমি আরে বাড়ি দিয়ে নামি না আমি তো মনে হচ্ছে সংগ্রামে হুইসেলটা বুঝাই বুঝছে মাশাআল্লাহ আর লাগেনি বাজান দেবীদ্বারের মাটি সুন্নিয়তের ঘাট আর দেবীদ্বারে যখন আমি আসি মনে করি যে দেবীদ্বারটা আমার গ্রামের মতো নয় আপনি কি আমাকে পর মনে করেন নাকি আর পর মনে করলে কি এইভাবে আনন্দে ওয়াজ করতাম ঘুম বেরিয়ে থাকলে বলে বাপ দোল্লা বলে আর কইটা বলে এই শোনো এই শোনো এইটা না কেন ওটা না কেন আমরা কি এরকম করি বাজান আমরা যেখানে নিয়ে আসেন আমরা মনের মাধুরীতে মিশে কথা বলি ঠিক কিনা বলে মানুষকে চিরদিন পৃথিবীতে থাকবো অহংকার করম জীবন আমার আল্লাহ যেটা মন সেটা তো আমার যা দিছে তাতে আমি সন্তুষ্ট আমি সাক্ষ্য দিয়া যাই প্রাইভেট কার দিয়া যায় মোটর সাইকেল দিয়া যায় বিমান দিয়া যায় হেলিকপ্টারে যায় কত ভাবে চলি আল্লাহ চালায় দিক কেন চলি আমার কি সাধ্য আছে আমার সাধ্য আছে এই জন্য বড় সাহেব নীলগেঞ্জি ঠিক না ঠিক না ঠিক না ও এক নম্বর কইবে না বাবা প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই পর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে তাহিরের নামটা বললে অনেকের জল তাহিরের নামটা বললে কেউ আছে দেওয়ার হয়ে থাকে আর কেউ আছে করছে দেশটা আমি কি তা শুরু করছি অনুভূতিতে কেনা তাহিরি উচিত কথা খাওয়ালে ছাড়ে না কথা ঠিক কিনা আমি কি আগের সাথে নরম না ধরম আমি কি কারো ছাইরা কথা কইছি হ্যাঁ আমার একজনে কো হুজুর এই সিজনে আরো তো সুদের ওয়াজ কইরেন না আমি কো মামা কিতা কইছি রে সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা আমি কইতে না করছ কি লাগে ও সমস্যা আছে আমি তো তুই সরছ বুঝছ বাচ্চা থাক আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করে দুই দিন ধরে মেরে গেল আমার কোনো আপত্তি নাই কথা বলা ঠিক না রে প্রাণ দয়ালের কেন চুপ আছে রে একটু পরে দুমা উড়ামো ওখানে খালি ফাউন্ডেশন মেরে ঢুকতাছি আর শুধুমাত্র এবার তো ওয়াজ শুরু করছি না বাজান আজকে দয়াল দেখাই গেছি না ইনশাআল্লাহ একটা টান দিতাম না তো একটু পরে আল্লাহ যদি বাঁচাই রাখে মাথা বাঁচিয়ে কোন গেলে ইনশাআল্লাহ প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় ঘরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার বাবা বাবা রে এবার আমি বলেছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী তিনি কি এমনি ওলি হইছেন না নবীর মহব্বতে ওই নবীর মহব্বত আমাদের দরকার আছে না হায়রে কি ভাষায় বুঝাবো হুজুর গাউসুল আজম পেটের ভিতর থেকে কয় হাসির জবাব দেয় এর দ্বারা প্রমাণ হয় তিনি মাদারাজাতরি যখন তিনি জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পর মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না কেন কারণ তিনি পহেলা রমজান দুনিয়াতে তাশরীফ এনেছেন তিনি বুঝাইয়া দিয়েছেন দিনের বেলা খাইতে পারি না রমজানের রোজা মায়ের স্তরে মুখ লাগায় নাই এই গাউসুল আজম এমন একজন আল্লাহর ওলি ও বন্ধুরে তিনি যখন কোন সেমিনারের মধ্যে যাইতেন তখন একজন লোক আইসা বলতো তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার করে দাও মাদারাজা কলি আসতেছে মাদারাজা কলি আসতেছে মাদারাজা কলি আসতেছে
সুন্দর করে রাস্তাটা ক্লিয়ার করে দিল। এরপরে জিজ্ঞাসা করে কি জানেন, ওই জায়গাটা একটু বড় করে দাও, জায়গাটার ভিতরে